আমরা এই তিনটা বিষয় নিয়ে এখন একটু ডিসকাস করি, দেন আমরা এক্সপ্লানেশনে যাব ট্রায়াল ব্যালেন্স কিভাবে তৈরি করতে হবে অন দ্য বেসিস অফ দ্য ledger of posting entries. Invested $32,000 in cash and equipment valued at $14,000 in the business. এক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টটাকে কম্পেয়ার করেছিলাম ইকুইটি অ্যাকাউন্ট হিসেবে। সেই অ্যাকাউন্টটা আমরা তাহলে আবার একটু ব্যাকে যাই, দেন তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে ইজি হবে। এখানে আমাদের ব্যালেন্স ছিল, আমরা প্রথমে লেজার অ্যাকাউন্টস ফর মিস্টার ডট 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 যা থাকবে সেটা লেজার অ্যাকাউন্টস, অথবা পোস্টিং এ বলতে পারেন লেজার অ্যাকাউন্টস অফ মিস্টার, অথবা কোম্পানির নাম আপনি লিখতে পারেন কোম্পানি থাকলে। দেন তারিখ আপনি দিলেন ফর দ্য মান্থ অফ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অথবা ইয়ার ফর দ্য মান্থ অফ যে মাস থাকবে সেটা লিখে দিলাম। দেন আমাদের প্রথমে যে বিষয়টা চলে আসে, এখানে আমাদের প্রথমে ছিল ইনভেস্টেড টাকা ক্যাশ এন্ড ইকুইপমেন্ট ভ্যালুস 14,000 ইন দ্য বিজনেস। তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্ট কি প্রথমে কনসিডার করতে পারি আমাদের পোস্টিং এর হিসাবের জন্য। তাহলে ক্যাশ বুক হবে, সেটা আমরা ক্যাশ অ্যাকাউন্ট হিসেবে কনসিডার করতে পারি। এটাকে ক্যাশ বই হিসেবে, প্রত্যেকটার জন্য আলাদা বই হবে, সেটাকে আমরা বই নামেই কম্পেয়ার করব। দেন we should draw our graph. This is basically serial number or date. আমরা যেহেতু মান্থের হিসেবে ক্যালকুলেট করব, সেহেতু আমরা সিরিয়াল নাম্বারটা নেই, ডেটটা আমাদের প্রধান ইস্যু না। দেন হচ্ছে we will have our explanation column, then debit or credit column. You can close everything here. Now write down cash account or cash book. Cash account, এখানে আমাদের সিরিয়াল নাম্বার থাকে অ্যাজ ইউজুয়াল, আমরা সিরিয়াল নাম্বার দিয়ে গেলাম, সিরিয়াল নাম্বার। দেন explanation, দেন হচ্ছে আপনাদের ডেবিট অ্যাকাউন্ট, আমরা সংক্ষেপে ডিআর হিসেবে লিখে দিতে পারি, and credit account should written down as CR. সিরিয়াল নাম্বার আমাদের প্রথমে যেটা ছিল, আমরা সেই সিরিয়ালকে নিয়ে আসি। সিরিয়াল নাম্বার 1 এ ছিল ইনভেস্টমেন্ট টাকা 30,000 ইন ক্যাশ। সো ক্যাশ আমার ইকুইটি হিসেবে ইনভেস্ট করা হয়েছে, আমরা জার্নালে যেটা দেখেছিলাম। সো we'll write down here serial number 1. ওনার্স ইকুইটি অর ইকুইটি, ওনার্স ইকুইটি লেখা বেটার, ইকুইটি লিখলেও হবে, কারণ ইকুইটি বলতে বোঝানো হয় ওনার্স ইকুইটি। ইকুইটি অ্যাকাউন্ট ডেবিট, আমরা ক্যাশ অ্যাকাউন্ট সব সময় ডেবিট হয়ে থাকে, তাহলে নামটা শুধু ভিন্ন, ক্যাশ অ্যাকাউন্টের যেটা ছিল সে ঠিক একই অ্যামাউন্ট আমরা বসিয়ে দেব। 32,000 টাকা আমার ইনভেস্টমেন্ট, 32,000 should be written down here. Then we will have hired an administrative assistant at a salary of $290 per week payable monthly. মান্থলি আমাকে এত টাকা পে করতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে দুই ভাবে ক্যালকুলেট করতে পারি, এক হচ্ছে আমরা পে করে দিয়েছি, আর এক হচ্ছে এটা কোনো কন্ট্রাক্ট, এটা কোনো সংবাদিত হয়নি। আগের অ্যাকাউন্টে আমরা করেছিলাম এটা একটা কন্ট্রাক্ট, সো সরি এটা একটা চুক্তি, এটা একটা ট্রানজাকশন হয়েছে যে তার সাথে চুক্তি সম্পাদিত এবং মাস কমপ্লিট হয়ে গেছে। যদি মাস কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই হারের বিপরীতে দিতে হবে।
মাস কমপ্লিট না হলে তেমন কিছু না, সুতরাং মাস কমপ্লিট হয়েছে বিধে আমরা এখানে অ্যাকাউন্ট কনসিডার করব। স্যালারি অবশ্যই ক্যাশে পে করা হয়েছে, তাহলে ক্যাশটা হচ্ছে ক্রেডিট, স্যালারি হচ্ছে ডেবিট। যদি ক্যাশ ক্রেডিট হয়ে থাকে, অ্যামাউন্ট শুড বি রিটেন ডাউন হেয়ার। আমরা অ্যামাউন্ট এখানে বসিয়ে দিই, অন 60, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, আমার ক্রেডিট হয়েছে। ক্যাশের বিপরীতে ছিল সেল নাম্বার 2 এ স্যালারি, দ্যাট মিনস ভিন্ন নামটা বসবে, ক্যাশ যেটা অলরেডি বসানো আছে, স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট। দেন আমাদের যে কোশ্চেন ছিল পারচেজ সাপ্লাইস অন অ্যাকাউন্ট, দ্যাট মিনস আপনাদের পরবর্তী যে স্টেটমেন্টটা ছিল ট্রানজাকশন, বাকিতে পণ্য আপনি ক্রয় করেছেন, বাকিতে পণ্য ক্রয় করলে this transaction will not be considered as cash transaction, though it is a transaction, এটা cash transaction নয়। সুতরাং ক্যাশ ট্রানজাকশন না হওয়ার কারণে আমরা সেটাকে কনসিডার করব না ক্যাশ অ্যাকাউন্টে। সো আমাদের এখানে ব্যালেন্স হবে দুইটা মাইনাস করে, যেটা হবে সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স, দিস ইজ ডেবিট, দিস ইজ ক্রেডিট। সো প্লাস মাইনাস করলে যেটা বলা হবে সেই ঘরে আমরা বসিয়ে দিতে পারি অ্যামাউন্টটা। তাহলে 32,000 টাকা থেকে 1,160 টাকা বাদ দিলে হয় 30,840 টাকা, 30,840। এটা হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স ক্যাশে। সো আওয়ার ব্যালেন্স উইল বি হিয়ার, ব্যালেন্স উইল বি 30,840। এটা হচ্ছে আমাদের জন্য ব্যালেন্স ক্যাশ অ্যাকাউন্টে। দেন আমাদের পরবর্তী যে ট্রানজাকশন, সেটা হচ্ছে আমাদের ক্লোজ হয়ে গেছে, ক্যাশ অ্যাকাউন্টে এই পরিমাণ টাকাই রয়ে গেছে, আর কোনো ব্যালেন্স নেই, আমাদের কোনো অ্যাকাউন্টের ক্যালকুলেশনও নেই। সো we can close here our cash account. দেন আমাদের যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে হায়ার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এট এ স্যালারি অফ 2,290 পার উইক পেয়াবল মান্থলি, মাস শেষ হয়ে গেছে। সো উই উইল কনসিডার ইট অ্যাজ এ ট্রানজাকশন কনসিডার করলে আমাদের সেক্ষেত্রে, সরি, এক্ষেত্রে আমাদের আরো একটা ট্রানজাকশন রয়েছে, ইনভেস্টমেন্ট টাকা 32 পরে ইকুইপমেন্ট ভ্যালুস 14,000। সো ইকুইপমেন্ট অ্যাকাউন্ট হিসেবে আর একটা অ্যাকাউন্ট আসবে এখানে। সো we should go for equipment account. Equipment account. Equipment হচ্ছে account হচ্ছে আমাদের পরবর্তী transaction. In that case, we will return as well same serial number. Then we go for our explanation. Debit account. Then we will go for again credit account. These are our transaction. Serial number 1 ছিল আমাদের equipment calculation. So serial number 1. And in case of equipment, it comes as a form of equity. So we should write down here equity. সংক্ষেপে এসে লিখলেও হবে। Then equipment account will always be debit, cash and equipment debit ছিল, and equity account ছিল credit. So equity account এর বিপরীতে equipment এর যে অ্যামাউন্ট ছিল সেই equivalent account will be written down here 14,000. That's the amount should be written down here 14,000. This is our account. So now we will have a balance of
balance $14,000. This is basically our balance, and it should be written down here as 14,000 because ইকুইপমেন্টের কোনো অপচয় এখানে নেই কিংবা ইকুইপমেন্ট বিক্রি করাও হয়নি, সেজন্য আমরা যে অ্যামাউন্ট বিদ্যমান রয়েছে সেটাই আমরা লিখে দিয়েছি। পরবর্তী যদি কোনো ইকুইপমেন্ট ক্রয় করা হয়ে থাকে সেটাও এখানে ক্যালকুলেট করতে হতো। দেন আমাদের যে অ্যাকাউন্টিং এর পরবর্তী ধাপ রয়েছে হায়ার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। আমরা সেখানে ক্যাশ ট্রানজাকশনে আমরা স্যালারি পে করেছিলাম, তাহলে আমাদের এখন অ্যাকাউন্ট রয়েছে স্যালারি আগে আরেকটা ক্যাশ ইকুইপমেন্ট আমরা ইকুইটি হিসেবে পেয়েছি, তাহলে ইকুইটি অ্যাকাউন্ট আসবে। দেন our next ledger account should be equity account. This is then I will write down here serial number. সবকিছু একই রকম, জাস্ট আপনাদের ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে করতে হবে সে সংক্ষেপের রূপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী আপনার বাসায় একটু প্র্যাকটিস করবেন, দেন প্রবলেম হলে আমরা পরবর্তী রিভিউ ক্লাস নেব। এটা ক্যাম্পাস খোলার পরেও হতে পারে এবং অনলাইনেও হতে পারে। এক্সপ্লানেশন, ডেবিট, দেন হচ্ছে we will also have credit. সিরিয়াল নাম্বার ইকুইটিতে আমাদের ছিল সিরিয়াল নাম্বার অনেক দুইটি অ্যাসপেক্ট ছিল, সিরিয়াল নাম্বার অথবা এখানে সিরিয়াল নট ডেট। প্রথম ছিল ক্যাশ, দেন সিরিয়াল 2। এখানে সিরিয়াল ডাজ নট মিন আপনার ডেট বা ওই সিরিয়াল, আমরা কোন সিকোয়েন্সে আমরা লিখতেছি। দেন হচ্ছে ইকুইপমেন্ট, দুইটা অ্যাসপেক্ট ছিল, অন ওয়াস দুইটাই ক্রেডিট কলামে বসবে because equity account was a credit. Equity account, that should be written down here 32,000. 32,000. Then we will have 14,000. Now we will find here 46,000 is our balance as an equity. Balance 46,000. Then we will have another account here, it is salary account, because administrative assistant কে স্যালারি প্রদান করা হয়েছে, সেই স্যালারি অ্যাকাউন্টকে আমাদের এখানে কনসিডার করতে হবে to find out our trial balance. Salary account, write down here serial number, the same process is very much same. আপনার শুধু ট্রিটমেন্টটা জানতে হবে কিভাবে করতে হবে, একটু টাইম কনজিউমিং আর কিছু নেই। ক্রেডিট কলামটা ছোট রাখলেই হলো, কারণ ক্রেডিট কলাম কিছু বসবেই না এখানে। So we will have salary account, then we will have serial number, then we will also have explanation, then debit amount, then credit amount. আমাদের যে এক্সারসাইজ যে নাম্বার 2 সিরিয়ালে যে
কন্ডিশন দেওয়া ছিল সেটা হচ্ছে $290 পার উইক মান্থলি। সো মান্থলি যদি আমি পে করি সেটা আমরা ধরে নিয়েছিলাম ক্যাশে পে করা হয়েছে, যেহেতু অন ক্রেডিট অথবা চেক কিছুই বলা নেই, সে কোনো কিছু বলা না থাকলে ধরে নিতে হবে ইট হ্যাজ বিন পেড ইন ক্যাশ। সো ক্যাশে যদি পে করা হয় থাকে, স্যালারির বিপরীত অ্যাকাউন্ট আমাদের এখানে ছিল, স্যালারির বিপরীতে ছিল ক্যাশ। সো দিস ক্যাশ account should be written here. Alternative account names should be written in explanation. ক্যাশ আকারে প্রদান করা হয়েছে, সো ক্যাশ should be here, cash account. Then our amount was 1160. So now we can write down here our explanation. 1160. This is basically our explanation. In that case, we will write down here balance. This is basically our entries in case of sale. Now we have another transaction in that month. Purchase supplies on account $700. On account means account payable create হয়েছে, সেই ক্ষেত্রে purchase supplies account debit, account payable account credit হবে। সো আমাদের সেক্ষেত্রে আরো দুইটা ট্রায়াল ব্যালেন্সে দুইটা লেজার হবে। সেটা হচ্ছে নাম্বার 1, এখানেই আমরা করতে পারি ছোট করে serial number, explanation, then we have this is our debit account, this is our credit account, because we will not show anything in credit, we have nothing to show, that's why it will be there. Then we'll have supplies account, supplies account, this is our serial number right now. Then we'll have also have explanation, after that we will go for our debit balance, debit, and we also go for credit, sorry, this is, and এখন আমাদের যে এক্সারসাইজে যে 3 নাম্বার ট্রানজাকশন, সেখানে পারচেজ সাপ্লাইস অন ক্রেডিট, দ্যাট মিন্স আপনি বাকিতে ক্রয় করেছেন, তাহলে অ্যাকাউন্ট পেয়াবল হচ্ছে আপনার জন্য ক্রেডিট সৃষ্টি হয়েছে, কারণ আপনাকে পে করতে হবে, অ্যাকাউন্ট পেয়াবলকে পে করতে হবে, তাহলে এই সাপ্লাইসের বিপরীত অ্যাকাউন্ট হিসেবে আসবে account payable account, that should be written down here, that means real on account payable, AC payable, এটা হচ্ছে আপনার জন্য দায়। সুতরাং সাপ্লাইস ছিল ডেবিট, সাপ্লাইসে এখানে ডেবিটের বিপরীতে যে অ্যামাউন্ট সেটা এখানে বসবে 700। সো উই হ্যাভ নাথিং টু শো হেয়ার, we have no other account to be shown here, so we can close here, and our balance will be written down here. Balance will be 700 as well, and we should close this account, that means আমাদের account এখন close হয়ে যাবে। দেন আমাদের যে অ্যাকাউন্ট আরেকটা রয়ে গেছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়াবল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পেয়াবল অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্ট পেয়াবল বুক যেটাই বলেন, অ্যাকাউন্ট পেয়াবল অ্যাকাউন্ট।
সেই হিসাবে আমাদের কত টাকা রয়েছে সেটা আমরা এখানে দেখব। দেন উইল গো ফর আওয়ার ট্রায়াল ব্যালেন্স। সেক্ষেত্রে আমরা মিলিয়ে দেখব দুইটা সাইড যদি সমান হয় আওয়ার ম্যাথ উইল বি, আমাদের ম্যাথ সম্পূর্ণ হবে। আর যদি সমান না হয় তাহলে ধরে নিতে হবে আমাদের ম্যাথে কোথাও ভুল হয়েছে। কারণ একটা এন্ট্রিকে দুইবার লেখা হওয়া মানেই হচ্ছে আমাদের দুইটা সাইড সমান হয়ে যাবে। যদি দুইটা সাইড সমান না হয় তাহলে কোথাও ভুল হয়েছে, ভুল সংশোধন করে পরবর্তীতে করতে হবে। এজন্য এটাকে ডাবল এন্ট্রি সিস্টেম বলা হয়। সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। সো অ্যাকাউন্ট পেয়াবল, অ্যাকাউন্ট পেয়াবল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমাদের টার্ন হচ্ছে সিরিয়াল নাম্বার, দেন হচ্ছে এক্সপ্লানেশন, দেন হচ্ছে ডেবিট, দেন হচ্ছে ক্রেডিট। নাম্বার 1 সিরিয়াল, নাম্বার 1 সিরিয়াল হচ্ছে সাপ্লাইস অ্যাকাউন্ট, সাপ্লাইস অ্যাকাউন্ট। সাপ্লাইস অ্যাকাউন্টে আমাদের অ্যামাউন্ট ছিল 700, কিন্তু অ্যাকাউন্ট পেয়াবল অলওয়েজ বি ক্রেডিট, সো ক্রেডিট অ্যাকাউন্ট value should be written down here 700, and this amount should be closed here. Now we can place our balance. $700. This all our accounting ledger account here. On the basis of the ledger account, now we will prepare our trial balance. In the trial balance, we also have debit and credit side, and also the explanation and serial number. So right now we can go to prepare our trial balance. This is a trial balance account of Mr. for the month or year of. It is basically prepared at the end of the year. month শেষেও করা হয়, যেহেতু আমরা মাসের হিসাব করতেছি আমরা মান্থলি হিসাব করি। This is our serial number in this column. Then we will have explanation, now we can write down our all the aspect of trade balance. In the trial balance, we will write down here trial balance, star. Now we can write our serial number. Serial number, then explanation. Now we can write down here debit. Now you can write down also credit. Serial number is not necessary in case of is that, so serial number can be removed. So explanation is our calculation. Then cash account. Cash account is the balance রয়েছে সেটা আমরা এখানে লিখে দেব। So cash account. Cash account এর balance রয়েছে debit balance. So debit balance should be written down here 30,840. Then our equipment account is there, so we can write here equipment.
প্রত্যেকটা ব্যালেন্স আপনারা এখানে লিখে দেবেন। Equipment, আমাদের ব্যালেন্স রয়েছে ডেবিট ব্যালেন্স 14,000, we should write down here 14,000. দেন আমাদের রয়েছে ইকুইটি অ্যাকাউন্ট, সাপ্লাইস ইকুইটি যাই লেখেন, সাপ্লাইস অ্যাকাউন্ট লিখে দিলাম, সিরিয়াল ডাজ নট ম্যাটার। Debit balance is 700. Then we have equity account. We have credit balance 46,000. So we should write down here 46,000. Then we have also salary account. That means we should write down here salary. Salary account, we have debit balance 1160. Then another account is there, it is account payable account. It should be written down here. Because of limitation of space, I am writing here account payable. Account payable, and this is basically credit account, so we should write in credit column 700. And draw here for your better understanding. Now we can add all of the values from debit side and credit side. Whatever the value, if both sides become the same, then we can say our calculation is all right. So we can go for calculation, then whatever we will find here, and we will also close by adding all the values. 46,700. So write down here 46,700. 46,700. $46,700, and then we also have 30,840. 40 plus 14,000 plus 700 plus 1160. That means both sides are showing equal value for 46,700. So we can conclude that our calculation is fine and nothing wrong is happening during the calculation, because debit and credit side are showing equal of 46,700. These are our complete calculation journalizing ledger and trial balance for accounting purpose. After that, we may also need to prepare some adjusting entries when you will complete on year for on month after the calculation. যেমন মনে করেন আপনাদের ট্রায়াল ব্যালেন্স রয়েছে, this is for the month of January February, for example January, কিন্তু যখন ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাবে তখন এই জানুয়ারি মাসে মনে করেন
ইকুইপমেন্ট রয়েছে এটা ডেপ্রিসিয়েশন হবে, স্যালারি আনপেইড রয়ে যেতে পারে, এইসব বিষয়গুলো অ্যাডজাস্টিং করে তখন আমাদেরকে এন্ট্রি প্রদান করার প্রয়োজন হতে পারে, সেটাকে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। সেই বিষয়গুলো আমরা একটু এখন ডিসকাশন করব। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে ওয়ার্কশিট তৈরি করার প্রয়োজন হতে পারে, সেই ওয়ার্কশিটের বিষয়টা আমরা একটু পরে আসতেছি। যেমন মনে করেন আপনাদের একটা एग्जांपल বলি, the depreciation of equipment at the rate of 10% per year based on original cost of the equipment। এখানে ইকুইপমেন্টের ভ্যালু যেটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, ইকুইপমেন্ট ভ্যালু রয়েছে 14,000, depreciation at the rate of 10%, that means প্রতি বছর 10% হারে ডিপ্রিসিয়েশন হবে, দ্যাট মিন্স বছরে 1,400 টাকার ক্ষতি হবে কস্টের উপরে, দ্যাট মিন্স যে দামে আপনি ক্রয় করেছেন, যে মূল্য রয়ে যাবে তার উপরে। এটা মানে হচ্ছে আপনি প্রতি বছর 14,000 টাকার উপরই অবচয় ধার্য করবেন, আপনার মূল্য 14,000 টাকার উপর থেকে 1,400 টাকা কমিয়ে ফেলার পর 12,600 টাকা যে রয়ে যাবে সেটার উপর পরবর্তী বছর ডিপ্রিসিয়েশন না ধরে স্ট্রেট ফরওয়ার্ড মেথড, দ্যাট মিন্স প্রতি বছর সেম হারেই ধার্য করবে। সেক্ষেত্রে যে এন্ট্রিটা প্রদান করতে হবে সেটাই হচ্ছে আপনার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তাহলে আমরা একটু অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর বিষয়গুলো এখানে একটু দেখি। এই এক্সপ্লানেশন, এই ইকুয়েশন, আমাদের যে ট্রানজ্যাকশন রয়েছে সেখান থেকে আমরা দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে যে আমরা কিভাবে এই বিষয়গুলো ইন্টিগ্রেট করতে পারি এবং ক্যালকুলেশনে আনয়ন করতে পারি। অ্যাডজাস্টিং এন্ট্রিজ এবং নরমাল জার্নাল এন্ট্রিজ এর বিষয়গুলো মোরালেস সেম। নরমাল জার্নাল এন্ট্রিজ এর ক্ষেত্রে আমাদের ডেট বিষয়টা থাকে, কিন্তু অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে ডেট বিষয়টা থাকে না, কারণ হচ্ছে এটা একটা নির্দিষ্ট বছরের শেষেই করা হয়, এক্ষেত্রে সিরিয়াল নাম্বারটাই প্রাধান্য পেয়ে থাকে। সো উই ক্যান রাইট ডাউন হিয়ার অ্যাডজাস্টিং journal entries for the month of February, পরবর্তী মাসে অর্থাৎ ফর দ্য ইয়ার অফ, নরমালি এটা ইয়ারে করা হয়, সুতরাং ফর দ্য ইয়ারে আমরা ধরে নিই ইয়ার অফ 2020 সালের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ, 2021 চলতেছে, 21 সালে 2020 এর জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো কি দিব সেটা আমরা এখানে লিখে দিলাম। সো now we can write down the name of the ব্যক্তি for ABC company or for ABC Limited, লিখে দিই ABC Limited, আমরা ধরে নিলাম ABC Limited অথবা ABC কোম্পানি অথবা মিস্টার রহিম করিম যাই থাক সেটা হবে। দেন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের গড় কাটতে হবে ঠিক একই ভাবে একই সংখ্যায়, এটা হচ্ছে আমাদের then we have this is basically our serial number, then explanation, then debit amount, then we have credit amount. These are our basically all the aspects. So serial number 1, depreciation at the rate of 10% for equipment. সো আমরা তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ডেবিট, যেটা সকল ধরনের খরচ আমাদের ডেবিট হিসেবে কনসিডার করতে হয়। তাহলে আমরা প্রথমেই লিখে নিচ্ছি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, depreciation expenses or account, depreciation expenses
এটা আমাদের ডেবিট। তাহলে ডেবিটের বিপরীতে ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী ক্রেডিট নামক একটা অ্যাকাউন্ট থাকে। তাহলে সেটা কি হবে? আমরা যে ডেপ্রিসিয়েশন কনসিডার করেছি, আমরা দ্যাট মিন্স আমরা ফান্ডটাকে সংরক্ষণ করে রাখবো যখন আমাদের প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট কিংবা অন্য কোনো সম্পদ আয়ুষ্কাল সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে আমরা ওই নির্দিষ্ট সঞ্চিত সম্পদ দিয়ে যেন নতুন করে কোনো ইকুইপমেন্ট ক্রয় করতে পারি, সেজন্য আমরা সেই অর্থকে সঞ্চয় করে রাখবো। তাহলে সেজন্য আমাদের ডিপ্রিসিয়েশনটাকে সঞ্চিত রাখা হয়, সেটাকে বলা হয় অ্যাকুমুলেটেড, মানে সংরক্ষিত বা সংরক্ষণবদ্ধ ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ডিপি রেখে ডিপ্রিসিয়েশন কিসের আমরা বলেই দিয়েছি সেখানে, ইকুইপমেন্ট। কারণ প্রত্যেকটা অন্য কোনো কিছু থাকতে পারে, সাপ্লাইজ থাকতে পারে, or anything else may be there. That's why we should identify equipment এর জন্য আমরা ডিপ্রিসিয়েশনটা সংরক্ষণ করে রেখেছি। তাহলে আমাদের ছিল কত? 10% হয়, সো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 14,400 and accumulated depreciation 1,400। আর অ্যাডজাস্টিং এন্ট্রিসের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং এক্সপ্লানেশন হচ্ছে প্রত্যেকটাই আপনি একই এক্সপ্লানেশন চলে আসে মোরলেস ফর অ্যাডজাস্টিং, ফর এন্টারিং অ্যাডজাস্টিং এন্ট্রিস, সবগুলো ক্ষেত্রেই সেম। আপনি এটা এখানে সংক্ষেপে লিখে দিতে পারেন, টু প্রোভাইড অ্যাডজাস্টমেন্ট ফর ইকুইপমেন্ট। এটা হচ্ছে আপনার টু প্রোভাইড অ্যাডজাস্টমেন্ট ফর ইকুইপমেন্ট, এটা হচ্ছে আপনার অ্যাডজাস্টিং এন্ট্রিস। তাহলে আমরা ইকুইপমেন্টের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিসটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের মূলত ফার্স্ট ট্রিটমেন্ট ফর অ্যাডজাস্টমেন্ট। এখন পরবর্তীতে যদি আপনাকে বলা হয় আপনার সেকেন্ড ট্রিটমেন্টে রয়েছে ক্যাশ, ক্যাশ ট্রানজাকশন সম্পাদিত হয়েছে, এখানে ইনভেস্টমেন্ট টাকা 32,000 ক্যাশ। এখানে যদি বলা হয়ে থাকে hired an administrative salary of 290 per week, payable monthly payable। এখন আপনি পে করতে পারেন, এখানে কোনো কন্ডিশন বলে নাই, সুতরাং আপনার জন্য কোনো এন্ট্রিস এর প্রয়োজন হবে না। পারচেজ সাপ্লাইস অন ক্রেডিট, আপনি ক্রেডিটে ক্রয় করেছেন, অ্যাডজাস্টিং এন্ট্রিস at the end of the month, no adjusting entry। কিন্তু ক্রেডিটের সাথে যদি আপনার এরকম কিছু বলা হয়, ক্রেডিটের যাকে প্রদান করবেন ওই ব্যক্তি আপনাকে 10% ডিসকাউন্ট প্রদান করেছে, সেই 10% আপনি ইনক্লুড করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান নট ইনক্লুড ইট অ্যাজ ইউর ট্রানজাকশন। সো আমরা পরবর্তী যে বিষয়টা সেটা, তাহলে আমরা আমাদের ওখানে ছিল আপনি অ্যাকাউন্ট পেয়াবেল, এখন যদি অ্যাকাউন্ট রিসিভেবল এর বিষয় আছে, দ্যাট মিন্স আপনি বাকিতে বিক্রি করেছেন কিন্তু আপনি সেই টাকা আর পাবেন না, তাহলে সেটা কি ব্যাড ডেবিট হয়ে যাবে। দ্যাট মিন্স ওই অর্থ পাওয়া যাচ্ছে না, মানে হচ্ছে ব্যাড ডেট, মানে বাজে ঋণ। আপনি ঋণ দিয়েছেন পাচ্ছেন না, কোনো কারণে ঋণ দিয়েছেন সেটা আপনি পাচ্ছেন না, বাকিতে বিক্রি করলেও ঋণ আর নগদ টাকা দিলেও সেটা এক ধরনের ঋণ। সো তাহলে আমরা পরবর্তী ট্রিটমেন্ট এখানে লিখে দিচ্ছি নাম্বার 4। এগুলোর জন্য আমাদের কোনো অ্যাডজাস্টিং এর প্রয়োজন হচ্ছে না। নাম্বার 4, সরি, ব্যাড ডেট অফ টাকা of 10% অথবা টাকা যাই বলেন will not be received
from 10,000 account receivable, 10,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আপনি এত টাকা $10,000 অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আপনি 10% পাবেন না, তাহলে 10% হচ্ছে আপনার জন্য ব্যাড ডিবে। তাহলে 10% 10,000 টাকায় চলে আসে হচ্ছে আপনার 1,000 টাকা। সো right now we can number 2, বাকিগুলোর জন্য আমাদের কোনো ট্রিটমেন্ট ছিল না কারণ এখানে কোনো অ্যাডজাস্টিং কন্ডিশন নেই। ব্যাড ডেট এক্সপেন্সেস অথবা ব্যাড ডেট অ্যাকাউন্ট, ব্যাড এক্সপেন্সেস, দেন আপনি যখন ব্যাড ডেট করবেন কার উপরে করবেন? অ্যাকাউন্ট রিসিভেবলের উপর। দ্যাট মিন্স আপনি যেটা রিসিভ করতেন সেটা হচ্ছে আপনার জন্য সেখান থেকে আপনি বাদ দিয়েছেন, এত টাকা আপনি পাবেন না। তাহলে সেটার জন্য কি হবে? অ্যালাউয়েবল ডাউটফুল অ্যাকাউন্টস অথবা অ্যাকাউন্ট রিসিভেবল যেটাই বলেন। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যেহেতু কমে যাবে, সো আমাদের ক্রেডিট অ্যাকাউন্ট হবে অ্যাকাউন্ট অ্যালাউয়েবল। অ্যাকাউন্ট রিসিভেবল কমানো যাবে না কারণ হচ্ছে আপনি বিক্রি করেছেন সেটা ফিক্সড থাকবে। তাহলে অ্যালাউয়েবল ডাউটফুল ডেট, এটা হচ্ছে আপনার অ্যালাউ করেছেন, এটা আপনি নাও পেতে পারেন, সেজন্য অ্যালাউয়েবল ডাউটফুল ডেট হিসেবে আপনি কনসিডার করে এখানে ইনক্লুড করে দিয়েছেন। সেটা হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্সেস। সো আপনার ব্যাড ডেট এক্সপেন্স 10,000 এর 10% হচ্ছে 1,000, দেন হচ্ছে আপনার জন্য 1,000, এটা হচ্ছে আপনার জন্য অ্যালাউয়েবল ডাউটফুল ডেট। সো treatment will be here to allow 10% account receivable as doubtful, 10% account receivable doubtful হিসেবে কনসিডার করায় আমরা এই ট্রিটমেন্টটা দিয়েছি, কারণ এটা না পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল আমরা দিই না, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলটা আমাদের সেলসের বিপরীত হয়েছে। তাহলে সেলসের কন্ডিশন কি হবে? যদি অ্যাকাউন্ট রিসিভেবল লেখেন, this also fine, so the better option is allowable doubtful debt, নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। তাহলে আমরা ধরে রাখবো এই প্রত্যেক বছর আমরা এত টাকা করে পাচ্ছি না, সেজন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। দেন আমাদের যে ট্রিটমেন্টটা আমরা যদি নতুন করে আর কিছু ইনক্লুড করি, ইন্স্যুরেন্স আমাদের আগে ছিল, সেই বিষয়গুলো আমরা ইনক্লুড করতে পারি। তাহলে দেন আমরা আরো অনেক কিছু ইনক্লুড করতে পারি, আনআর্নড অথবা আনপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। আপনি মনে করেন এখানে নাম্বার 4, নাম্বার 5 unpaid, sorry, unpaid insurance expenses USD 1,000 this year। এবছর আপনি ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়েছে, দ্যাট মিনস আপনি পণ্য খালাস করেন, পণ্যের ব্যবসা করেন, এর জন্য আপনাকে প্রতি বছর একটা নির্দিষ্ট হারে সিকিউরিটির জন্য ইন্স্যুরেন্স প্রদান করাতে হয়, কিন্তু এবছর আপনি পে করেন, তাহলে সেটাকে আপনাকে পে করতে হবে।
তাহলে আপনি তো পে করেননি, তাহলে কোন অ্যাকাউন্ট যাবে? অ্যাকাউন্ট পেয়াবল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু পে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, এক্সপেন্স হিসেবেই শো করতে হবে, আর যেটা আনপেড সেটাকে আনপেড হিসেবেই শো করতে হবে। সো we will have number 2, number 3, insurance expenses. Insurance expenses debit and unpaid insurance expenses অথবা account payable or account payable অ্যাকাউন্ট পেয়াবল সেটা হচ্ছে আপনার জন্য ক্রেডিট। এই দুইটা অ্যাকাউন্টের সমন্বয়ে আপনার হচ্ছে অ্যাকাউন্ট পেয়াবল হতে পারে অথবা আনপেড ইন্স্যুরেন্সও হতে পারে। অ্যাকাউন্ট পেয়াবল নরমালি ক্রিয়েট হয়ে থাকে ইন কেস অফ সেলস, অথবা আপনি যে প্রোডাক্ট সেল করে থাকেন বিক্রয় করে থাকেন সেক্ষেত্রে। সো ইট ইজ বেটার অপশন টু রাইট আনপেড ইন্স্যুরেন্স। অ্যাকাউন্ট পেয়াবল লিখলেও it's not nothing any wrong. So our explanation should be here to adjust unpaid insurance expenses. To adjust unpaid insurance expenses, we have provide this statement for example. That means right now we will show our insurance expenses is taka 1000 and which is unpaid. Our cash condition is not changed. ঠিক তেমনি ভাবে unpaid salary, unpaid rent, unpaid freight, unpaid income tax, everything should be come in the same category. আবার যদি আপনার রিসিভেবল হয়ে থাকে, দ্যাট মিন্স আপনি রিসিভ করেছেন সেটা ইউ হ্যাভ টু পে, সেক্ষেত্রে আনআর্নড সার্ভিস রেভিনিউ টাইপের কিছু হয়ে থাকে, দ্যাট মিন্স আপনি অ্যাকাউন্ট রিসিভেবল টাইপের হয়ে থাকবে। ফর এক্সাম্পল আপনি সার্ভিস দিয়েছেন, আমরা তাহলে একটা নতুন এন্ট্রি এখানে ইনক্লুড করি। সরি, নাম্বার 6 এ আমরা তাহলে নতুন ইন্টিগ্রেশন হচ্ছে সার্ভিস রেভিনিউ অথবা USD $2,000 provided but not না লিখলে কি yet to receive cash। আমরা এখন ক্যাশ এখনো রিসিভ করিনি, সেক্ষেত্রে আপনাদের জন্য যে ট্রিটমেন্ট হবে সেটা হচ্ছে আপনি সার্ভিস সেভেন অল টাইপস অফ ইনকাম হেডিং শুড বিকাম, আপনি যদি সার্ভিস ক্যাশে রিসিভ করতেন তাহলে ক্যাশ ডেবিট হতো, যেহেতু ক্যাশ আপনি ডেবিট পাননি ক্যাশের বিপরীত অ্যাকাউন্টে ডেবিট হবে, আর ক্যাশ ডেবিট হলে আপনার সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টটা ক্রেডিট হতো। সো এখন সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টই ক্রেডিট হবে অ্যাডজাস্টিং এর ক্ষেত্রে। সো উই শুড গো ফর আওয়ার ট্রিটমেন্ট, you can write down here service revenue যেটা অফ কোর্স ক্রেডিট হবে, যেটা ক্রেডিট ছিল। and now আমরা একটু লিখে দিই কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু গড় কাটিনি। CR now account receivable, সার্ভিস রেভিনিউর জন্য রিসিভেবল, আচ্ছা আপনার জন্য ডেবিট আর্ন করেননি, সো ইউ হ্যাভ টু প্রোভাইড অ্যাডজাস্টমেন্ট ফর দিস balance, that should be our $2,000 debit
and also $2,000 as credit. So our service revenue to adjust service unearned service or receivable service revenue in our account. These are basically all types of adjusting entries. More or less you will find these types of adjustment in all the areas when you go for adjustment. After that you should look for your adjusted trial balance and adjusted entries for the account. So first of all, when you will have all the entries, you will find unadjusted, then you will adjust, provide adjustment. Then after that, you will create your income statement and balance sheet. Also on a security and liability statement. এখন যদি আমরা একটা এক্সপ্লানেশন দেখি এক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টটাকে কম্পেয়ার করতে পারি। Slide for title and concept. আমি বই থেকে সরাসরি এটা আপনাদের নিয়ে এসেছি। এক্ষেত্রে আপনাদের যে ট্রিটমেন্ট গুলো রয়েছে এরকম আপনাদের কিছু বিষয় দেওয়া আছে। ফর এক্সাম্পল ক্যাশ ট্রানজাকশন, cash account receivable, supplies, everything are given there. You need to prepare your adjusting entries and adjustment are given there. Adjusting entries, income statement and balance sheet, all accounts should be created on the basis of that. সেক্ষেত্রে আপনাদের adjusting entries গুলা কি হতে পারে সেটা আমরা একটু প্রথমে দেখি। adjusting entries, আপনার ক্যাশ ছিল, ক্যাশ সিচুয়েশন ডাজ নট চেঞ্জ, আপনার ক্যাশ সিচুয়েশন হ্যাঁ চেঞ্জ হয়েছে, নো। আপনি এটাই লক্ষ্য করুন, অ্যাডজাস্ট আনঅ্যাডজাস্টেড adjusted cash situation 11,000, it is also 11,000, nothing changed here. Account receivable 20,000, 21,500, it has been changed, so our account receivable scenario should be changed. So we can go for our practical calculation. যদি আপনাদের এভাবে কোনো কিছু দেওয়া থাকে, so adjustment, adjusting entries for the month of December or January, December 020, that means আমরা যেহেতু 2021 এ রয়েছে 2020, for Mr. or ABC Company Limited, ABC Company, আমাদের এখানে গ্রাফ গুলো ঠিক একই রকম হবে অ্যাডজাস্টিং এর জন্য। এতে আমরা সিরিয়াল নাম্বার, date is not mandatory because adjusting entries are provided at the end of the year or at the end of the month, so date are not necessary. আপনার ইচ্ছে করলে ডেট লিখতেও পারেন আর সিরিয়াল নাম্বারও লিখতে পারেন। ডেট লিখলে একটাই ডেট হবে আর সিরিয়াল নাম্বার লিখলে 1 2 3 4. Explanation now here, debit and credit. So serial number should be inputted here, serial. Explanation, debit, then we will have credit. These are two accounts here. Now we go for serial number 1.
Cell number on in slide, you are looking for something. Account receivable. That means account receivable has been increased. So we should go for account receivable. Account receivable আমাদের বেড়েছে হচ্ছে account receivable আমরা যদি আমাদের স্লাইডে যাই এখানে দেখা যাচ্ছে account receivable increase 20,000 to 21,500. That means we should write here 21,500. That means 1,500 should be inputted here. Then whatever we will have কি কারণে আমার অ্যামাউন্টের পরিমাণ বেড়েছে, this also should be looking for supplies and nothing here, equipment, accumulated depreciation and account payable, unearned advertising revenue. That means 700 and 500, 600. Advertising revenue, return on income stock, nothing will be there. Advertising revenue 400, 800, 400, 800. Salaries and expenses, advertising expenses increase from, that means you expense advertising on advertising expense, advertising revenue, that means you earn advertising revenue 58,600 and now you have 61,500. So here you have something unearned, so you should write down advertising expenses. Advertising revenue. Advertising revenue should be write down here. That remains unearned, so we should write down here 1,500. Then we have to input another account, unearned advertising revenue, and advertising revenue for the purpose of equation here, unearned advertising revenue here 7,000 and 500, 600. So we have decreased the amount, that is 1,400. Unearned advertising revenue, that is 1,400, and advertising revenue should be 1,400. These are our adjustment at the end of the month in case of advertising. So when we will go for another treatment for all the transactions, then what will happen in that case?
In that case, we also have number 3. We have in slide supplies. So we should look for supplies expenses. Supplies expenses. All types of expenses are should be debit here, written down, and supplies যখন আপনার খরচ হয়ে যাবে সাপ্লাইসটা ক্রেডিট হয়ে যাবে. So we have supplies 800, 400, and right now 5,000. So 3,400 is our expenses and supplies. 3,400 is our supplies expenses, and supplies also reduce amount is 3,400. This is our accounting adjustment entries for supply, whatever we did not provide it in our entries. Then what we have, our accumulated depreciation after supplies equipment 60,000, 60,000 doesn't change. Accumulated depreciation condition has been changed. Accumulated depreciation for equipment is now reached to 35,000. It was 28,000. So depreciation account should be increased, and it is 7,000. So depreciation account, depreciation expenses in number 4. We're not going to provide any explanation. You may provide that. Depreciation. You may integrate all the depreciation in the single account, or you may provide separate account, but accumulated depreciation should be separate. Depreciation account is whatever was, it was 28,000 to 35,000, that means 7,000. Depreciation account 7,000, and accumulated depreciation and it is for whatever we have provided. It is for equipment. Accumulated depreciation for equipment, it is also 7,000. These are our treatment for depreciation. Now whatever increase our account payable, it is remain the same. Unearned advertising, which is we have provided treatment for that. Salaries and wages payable, it increased from 0 to 13,000. So salaries and account payable are 30,000 increases. Salaries and wages payable so salaries and wage expenses should be here in number 5. Salaries and wages expenses 1,300, and salaries and wages, the expense of the payable silo 31,300. Now what we have? We have retained earning, nothing change. Retained common stock, no change. Advertising revenue, no advertising revenue condition change. We have provided treatment or adjustment. Then salaries and wage expenses, it is provided net now. Depreciation expense is over. Salaries expenses 3,400 is over. Rent expenses
salaries and salaries expenses 3,400. Salaries expenses, it sorry, supplies expenses 3,400. It's also over. So we have no other treatment for the adjustment. Right now we can go for income statement and balance sheet, and that's all be our all over treatment. So in income statement, we normally look for revenue and expenses. We add all the revenues and deduct all the expenses. So and balance sheet will be your work at home. So in the income statement, now we look for income statement of Mr. ABC company or something like that for the year or month, for the month, year, sorry, for the year of, for the year of whatever it has. Our income statement, all types of income should be included, then all types of expenses should be deducted. আপনাদের নিজেরা ব্যালেন্স শিটটা তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার বই থেকে কেন হয়েছে আমি বেসিক্যালি আপনাদের এক্সপ্লানেশন ইলাস্ট্রেশন শেষ করতেছি। এটা করাই আছে, আপনার বই থেকে কেন হয়েছে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবেন, না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি ইনকাম স্টেটমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইনকাম স্টেটমেন্ট, সেক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার অফ, যেটা ইয়ার থাকে, এটা যদি ডিসেম্বর যে তারিখে হোক সেক্ষেত্রে সেটাই লিখবেন। অল টাইপস অফ রেভিনিউ, রেভিনিউ গুলো আপনারা অ্যাড করবেন। আমরা দুইটা কর কেটে দিলাম যাতে আমাদের লিখতে সুবিধা হয়। সো এক্সপ্লানেশন, এটা না লিখলেও হয়, এখানে ডেবিট ক্রেডিট হবে, এখানে হবে টাকা আর ডলার, ইটস অলসো টাকা। বিডিটি লিখলেও হবে, ডলার লিখলেও হবে, যেটা থাকবে সেটাই লিখবেন। রেভিনিউস, revenues should be there, and revenues, আমাদের এখানে রেভিনিউ ছিল অন টাইপস অফ রেভিনিউ, অনলি অ্যাডভার্টাইজিং রেভিনিউ। অ্যাডভার্টাইজিং রেভিনিউ এই বছরে আমাদের অর্জিত হয়েছে 61,500. So advertising revenue, whether it is earned or earned is not matter. আপনি খরচ করেছেন কি করেন না, it doesn't matter. আপনার এবছর যেটা খরচ হলে সেটাই বলবেন, আগামী বছর অ্যাডভান্স হলে সেটা আপনি ইনক্লুড করবেন। দ্যাট মিন্স এই বছরের সাথে সংশ্লিষ্ট সকল ধরনের আয়, সেটা আপনি হাতে পেয়ে থাকলেও ইনক্লুড করবেন, না পেয়ে থাকলেও করবেন, কিন্তু তার পরবর্তী বছর কিন্তু আগের বছর সকল ধরনের আয় আপনি এখানে কখনোই ইনক্লুড করবেন। দ্যাট মিন্স এই বছরে আমার ইনকাম এক্ষেত্রে ইনক্লুড করতে হবে। সো আমাদের এখানে রেভিনিউ মিন্স অ্যাডভার্টাইজিং রেভিনিউ। রেভিনিউ সোর্স নরমালি একটাই হয়ে থাকে একটা প্রতিষ্ঠানের জন্য। সো অ্যাডভার্টাইজিং রেভিনিউ শুড বি হিয়ার 61,000, পরের কলামে আমরা লিখে দিলাম 500. Then all types of expenses should be deducted. So we can first put minus sign, minus expenses. Expenses that should be included here. Salaries and wages expense.
salaries and wage expenses, that should be whatever given here, salaries and wage expenses in this year. Yes, salaries and wage expenses is 11,000. অ্যাডজাস্টমেন্ট এর পরে যেটা আসবে সেটা আপনি ইনক্লুড করবেন। আপনার যদি অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর কথা বলা হয় থাকে তাহলে এন্ট্রি গুলো দিবেন, এন্ট্রি না দিলে আপনি অ্যাডজাস্টেড থেকে যেটা আসে সরাসরি বসিয়ে দিবেন। আর যদি এ ধরনের কোনো কলাম না দেওয়া থাকে দেন আপনাকে এন্ট্রিজ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে তখন নিয়ে আসতে হবে। দেন ইট ইজ 11,300. 11,300 should be written down here. 300. Then we have all types of expenses, that means এই বছরে যত ধরনের খরচ হয়েছে সেটা আপনাকে ইনক্লুড করতে হবে। Depreciation expenses 7,000, supplies expenses 300, 4,400, 3,400, and rent expense 4,000. All should be included. Depreciation expenses, depreciation expense should be included here, 7,000. Then we have rent expenses. Rent expenses, that is, sorry, supplies expenses. Supplies expenses that are given here 3,400. Rent লিখলেও হবে, আপনি আগে পড়া হলো, আর it doesn't matter. আমরা সিকোয়েন্সটা মেনটেন করি যাতে কোনো কিছু মিস না হয়। Then হচ্ছে আপনার rent expenses, that should be included because all types of expenses are incurred to earn advertising revenue. It is the advertising fund. Rent expenses 4,000. 4,000. Whatever left there, nothing left. So we should deduct all types of expenses from here, and that is our amount will be 437, 4 and 7, and 7, 11, 18, 18 and 3, 21, 25,700 should be the amount. 25,700 should be deducted. 5,700 should be deducted. Now we will have net income. Net income should be included in retained earning or owner's equity. So our net income should be 35,800. 35,800 is our net income. That should be our income from the fund in this year. That should be shown if your requirement is to find out your net income and also the net return earning or something else. এখন আপনাকে যদি বলা হয়ে থাকে যে আপনি রিটেন আর্নিং স্টেটমেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে রিটেন আর্নিং স্টেটমেন্ট তৈরি করতে হবে। আর যদি না বলা হয়ে থাকে তাহলে আপনি রিটেন আর্নিং এর সাথে সরাসরি অ্যাড করে দিবেন নেট ইনকাম। আর যদি ডিভিডেন্ড দেওয়া হয়ে থাকে তাহলে নেট ইনকামের যে অংশ ডিভিডেন্ড দেওয়া হয়ে যাবে ওইটা বাদ দিয়ে বাকি অংশ রিটেন আর্নিং এ অ্যাড করে আপনি কমন ইকুইটিতে অ্যাড করে দিবেন। এই বিষয়টা আপনাদের বইয়ে দেওয়া আছে, আপনারা এই এক্সারসাইজটা বাসায় করবেন, তাহলে আশা করি